তো গতকাল আমি চলে গিয়েছিলাম শপিংয়ে বড় বাজারে। তো আমার ফ্রেন্ড সুমনারও আসার কথা ছিল, ওরও কিছু শপিং ছিল। এই যে দেখতে পাচ্ছ সুমনা চলে এসছে। তো তারপর আমরা চলে গেলাম একটা শাড়ির দোকানে। এখান থেকে শাড়ি নেওয়ার পর আমরা যখন ফিরছি দেখলাম একটা জুয়েলারি শপ, সেখান থেকে আমরা কী করলাম একটা নেকলেস আর কিছু ব্যাঙ্গেল কিনে নিলাম। ওখান থেকে আমরা চলে গেলাম লেহেঙ্গার দোকানে, সুমনার লেহেঙ্গা নেওয়ার ছিল। তো কালেকশন আমরা দেখছিলাম। এখন শপিংয়ে এসেছেন মহারানী, মানে বিয়েবাড়ি মানেই কিনতে হবে। হ্যাঁ, মানে পুরোনো জিনিস পরা যাবে না, আলমারিতে কিচ্ছু নেই। লেহেঙ্গা দেখার ফাঁকে আমরা একটু ঢং করে ভিডিও করে নিলাম। ম্যাডামের লেহেঙ্গাই পছন্দ হচ্ছে না। তো তারপর আমরা চলে গেলাম নেক্সট দোকানে। দেখতেই পাচ্ছ দোকানের কালেকশন ওরা দেখাচ্ছিল। যে ব্রাইড সেও এরকম কিনে নিই, এখন লেহেঙ্গা পছন্দই হচ্ছে না, কতগুলো দোকান ঘোরা হয়ে গেল, দেখাচ্ছি। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম জুয়েলারি নিতে। আমার ব্যাঙ্গেল নেওয়ার ছিল, নিয়ে আমরা চলে গেলাম সোজা লেস ও জারির দোকানে। তো সেখান থেকে আমরা শাড়িতে বসানোর জন্য কিছু পাড় আর জারি কিনে নিলাম। দেন তারপরে সুমনা যেহেতু ঘর সাজাতে ভালোবাসে তো কিছু নিয়ে নিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, যেখান থেকে আমাকেও একটা হোয়াইট ফ্লাওয়ারও গিফট করেছিল। আমি কিন্তু সব দেখাবো যে কার জন্য এক্স্যাক্ট দেরিটা হয়েছে। তো তারপর বাড়ি ফেরার পথে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমরা গেছিলাম বাইপাসের পাশে একটা ক্যাফেতে। তো সেখান থেকে আমরা পেস্ট্রি, কফি আর একটা স্ন্যাক্স নিয়ে খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই যে আমার কফি চলে এসছে, আমার ভীষণ ভালো লাগে কফি খেতে। চলে এসছি মোটামুটি। এখন বাজে কটা? এখন বাজে মোটামুটি 8:30, তাই আমাদের ছোট দেখতেই পারলে আমাদের শপিং দেখে তুইনের রিয়াকশানটা। তো এই ছিল আমাদের আজকে শপিং ব্লগ। টাটা।